যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কুরআনের বিরুদ্ধে কথা বলে, তারা দুনিয়ার ভিতরে ভালো সন্তান হতে পারে না। তারা জারুর সন্তান, তারা জারুর সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে নবী, আপনি খালি একবার আমাদেরকে অনুমতি দিন, আমরা ওয়ালিদ ইবনে মুগীরার গর্দান কল্লা থেকে আলাদা করে দিব। সে আপনাকে গালি দিয়েছে আমাদের সামনে। আমাদের সন্তান ত্যাগ করতে পারি, বাড়ি ত্যাগ করতে পারি, ফ্যামিলি ত্যাগ করতে পারি, মা বাবা ত্যাগ করতে পারি, কিন্তু আপনি নবীকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। যেই নবীকে আমাদেরকে গালি দিয়েছে ওই ওয়ালিদ ইবনে মুগীরার গর্দান থেকে কল্লা আমরা আলাদা করে দিব। রাসূল বললেন, তোমরা কার সাথে এরকম কথা বলবা, কার সাথে মারামারি করবা, কার সাথে ঝগড়া বিবাদ করবা? সে তো একটা জারজ। যখন এই কথা শুনলো সাহাবায়ে কেরাম, তখন একদিন ওই ওয়ালিদ ইবনে মুগীরা একটা মজলিসের ভিতরে বসে আছে। বলে, ওয়ালিদ ইবনে মুগীরা দুনিয়ায় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত। সে যখন মানুষগুলো নিয়ে আলোচনা করতেছে, ওখানে যায় সাহাবায়ে কেরাম বলতেছে, ও ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি কাকে গালি দিয়েছো? তুমি তো একটা জারজ, তুমি তো একটা জারজ সন্তান। যখন এই কথা বলেছে, ওয়ালিদ ইবনে মুগীরার মাথা গরম। মাথা যখন গরম হয়ে গেছে, যখন ওই মিটিং শেষ কইরা বাড়ির মধ্যে চলে আসছে, দরজা লাগাইয়া চোখের পানি ফালাইয়া কান্নায় বিভোর বলতেছে, আমি যদি জারজ না হই তাহলে তো মুহাম্মদ আমার জারজ না বলে। যেই নবী 1 বছর থেকে চলে শুরু করে 40 বছর পর্যন্ত কাউকে মিথ্যা বলে নাই, কারো ব্যাপারে খারাপ ধারণা করে নাই, অবশ্যই সে নবী আমার কথা জানে। বলে, ওয়ালিদ ইবনে মুগীরার মা 3 দিনের দিন আসলেন। আসার পরে বললেন, ও মা, তুমি যদি বিয়াদবি মনে না করো, আমি একটা কথা তোমারে জিজ্ঞাসা করতে চাই। বলো না, বলো না। বলে, আমাদের যে নবী মুহাম্মদ আছে, আমাদের যে মুহাম্মদ আছে, যাকে আমরা আলামিন বলি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন? সে কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? তখন ওয়ালিদ ইবনে মুগীরার মা বলতেছে, ও সন্তান, এই আরবের ভিতরে যতগুলো মানুষ আছে সবাই মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার জবান থেকে একটাও মিথ্যা কথা বলতে পারে না। তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে ওয়ালিদ ইবনে মুগীরা তার মার কাছে শুনতে চাইলেন। ও মা, মুহাম্মদ তো আমাকে বলেছে আমি বলে জারজ, তার সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাকে জানাই দিয়েছে আমি বলে জারজ। এই কথাটা কি সত্য? মা বলতেছে, বাবা রে, দুঃখের কথা শুনলে তুমি অবাক হয়ে যাবা। তোমার বাবা তো তুমি জন্ম হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। আমি একদিন ঝড়ের সময় একলাই বাসার মধ্যে আসি, ওই সময় তোমার চাচা আসার পরে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার পরে, ওই খারাপ কাজ হওয়ার পরে তুমি ওই খারাপ কাজের মাধ্যমে, ওই সম্পর্ক হওয়ার মাধ্যমে তুমি জন্মগ্রহণ করছো। তখন ওয়ালিদ ইবনে মুগীরা মাথায় হাত দিয়া চিন্তা করতেছেন, অবশ্যই আমাদের এলাকায় আলামিন আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে, সেই মুহাম্মদই সত্য কথা বলেছে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কুরআনের বিরুদ্ধে কথা বলে, তারা দুনিয়ার ভিতরে ভালো সন্তান হতে পারে না। তারা জারুর সন্তান, তারা জারুর সন্তান। কথা বলেন ঠিক কিনা?